যদি কেউ আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, উত্তরপাড়া থেকে যদি আওয়ামী লীগ পুনর্বাসনের কোন ষড়যন্ত্র করা হয়, যে অগস্ট যেভাবে গণভবন এবং বঙ্গভবনের যে পরিণত হয়েছে, আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করতে চাইবে ঠিক তাদের পরিণতি এবং তাদের ফলাফল একই রকম হবে। মাননীয় এমপি মহোদয়, এই গণভবন আর বঙ্গভবন ভাঙলেই আপনাদের কোনো সমস্যা হয় না, ক্ষতি হয় হচ্ছে সাধারণ জনগণের। কারণ আপনাদের মতো নেতারা তো আর আয় করে খায় না, কিন্তু ওইখানে যত ক্ষতি হবে বাংলাদেশের জনগণের কাছ থেকে সেই টাকা নিয়ে ওইখানে আবার ঠিক করা হবে। কারণ বড় বড় লেকচার তো একটা মারলেই তো মারতে পারলেই তো ভিউ আর ভিউ। এই নেতাগো চেনা আছে। আচ্ছা, নেতাগো ইনকামটা কি, আপনার ইনকামটা কি? এই যে গত 17 মাস ধরে আপনার ইনকামটা ছিল কি? টাকা কিন্তু প্রচুর আপনারা কামাইছেন। আর এই 5 তারিখের পর থেকে কোনো নেতা ওই বাংলাদেশে আর বাড়িঘর বা টাকা বাংলাদেশে রাখে না। এখন বাংলাদেশের যে অবস্থা, টাকাগুলো গেল কই? টাকাগুলো কোথায় গেল? যে যার মতো নিয়ে ভাগে যাচ্ছে। আপনারাও কিছুদিন পরে এইভাবে ভাগবেন। সমস্যা হচ্ছে আপনি এখন একটা এমপি পদে আছেন, বাংলাদেশের সম্পদ রক্ষা করার দায়িত্ব আপনারও আছে। এখন আপনি যদি আবার হুমকি দেন যে গণভবন বঙ্গভবন আবার ভাঙা হবে, তখন জিনিসটা একটু হাস্যকর হয়ে যায়। যে বঙ্গভবন গণভবন ভাঙলে আপনি ভাই বাড়ির থেকে টাকা এনে কিন্তু ওই আবার ঠিক করবেন না। সংসদের যে ক্ষতি হলো, সংসদে কিন্তু আবার টাকা ইনভেস্ট করে গেছে, কিন্তু কোনো রাজনৈতিক নেতা ওখানে টাকা দেয়নি 5 লাখ বা 1 কোটি যে নাও ঠিক করো। এই জনগণের টাকাই, জনগণের পক্ষে কথা বলতে শেখো, ঠিক আছে? আর এখন তোমার এই ভাওতাবাজি কেউ আর শুনবে না, হয়তো তোমার ওই আসনের মানুষ শুনতে পারে। সাধারণ মানুষ আগে যারা শুনেছিল 90% মানুষ এখন আর শুনবে না। তো এইসব যেটা করেন সম্পদ নষ্ট কম করেন, কারণ ওখানে সবার টাকা আছে, একদম হতদরিদ্র তার টাকাও কিন্তু ওখানে আছে। তো একটু সাবধান, একটু কুল ডাউন, রিল্যাক্স। বয়স কম, রক্ত গরম, এটা বুঝি, কিন্তু কুল ডাউন। আপনি এখন একটা পদে আছেন, একটা এমপি মহোদয় আপনি।